আরে আর একটু টিভি দে রে মা, আরাম লাগে রে মা। বাবা হ্যাঁ মা। তোমার রোদ পানি হয়েছে না লাও? না রে মা। কেডা রে? না বাবা, বাজান বিলাই। বিলাই দৌড়াইস না রে মা, বিলাই থাকুন বালা, উন্দর দৌড়াইব। ওরে ভালো করে আদর কর, তাহলে আর ঘর ছাড়ত না রে মা, পুষ্পান না যাইব। এটা তো পুষ্পানের না বিলাই না বাবা, এটা তো চূড়া বিলাই, শয়তান না বিলাই। খালি আমার খাম চাইবো। খামসা দিব, এক কুমে কুপাতে দুই ডুম করে ফেলাবো। বাজান ওই যে আমার ডাক টানে বিলাই। যা যা খাওয়ান দে, আদর কর যা। তুই আমার কই নিয়ে যাইতাছো? হাই রে, সেরার দিকে আমার বাপের চাইতে সাহস বেশি হয়ে গেছে। এই আমার বাপের খুব দেখে ডরাস না? হ্যাঁ, খুব খাবার মন চাইছে। কুপার ডরাইলে কি আর ভালোবাসা হইব? তোর বাপ যদি বাঘ হয়, আমি হলাম সিংহ। কি সাহস হয়েছে সেরার? ডরা একটু, তোর বাপের কুপাটা দেখা ওইটাও আমার যৌতুক হিসেবে হইয়া যাইব যদি তুই আমার ঘরের বউ হস। শুন, তুই যতই আমার আই লাভ ইউ কস, টানাটানি করস, কোনো লাভ নাই। যতদিন না পর্যন্ত আমার বাবা তোর সাথে আমার বিয়ের জন্য মত না দিব, আমি আমার বাবার কথার বাইরে এক চুলও লড়তাম না। লড়তাম না মানে লড়তামই না। হায় রে, মাইনসে প্রেম প্রীতির লেগে কত কিছু করে, আর তুই তোর বাবারে ছাড়তে পারবি না? এইটা কিরম প্রেমিকা? দুনিয়ার মানুষ বেবেকটা ছাইরা দিলেও আমি প্রেমের লাগে আমার বাবারে ছাড়তে পারব না। আমার বাবা যেখানে মন চাইব সেখানে বিয়ে দেখ, তাতে ছেলে যদি অন্ধ হয় তাও আমি মান্য নিই, আমার কোনো অমত থাকবে না। পারলে তুই আমার বাবারে রাজি করা। কি মুশকিল, এটা কার লগে ফিরিত করলাম? এটা তো দিয়ে আমার ফাটা বাসের সিফাত ফালায়া আমার জানটা বাইক কইরা লাইব। শুন লালু, পরে আমি সত্যি পছন্দ করি, তুই আমার ভালোবাসিস সেটা আমি জানি, কিন্তু আমার বাবারে রাজি করা দোহাই লাগে। আমার বাবারে যদি রাজি না করাস, আমি এটাতে মত দিতে পারুম না। তুই যেমনে পারস অমনি আমার বাবারে রাজি করে তোর ঘরে বউ করে নিয়ে যা। আর একটা কথা,
ওই দিনকে মামার বাড়ি গেছিলাম না, মামার বাড়িতে এক পোলা আইছিল আমার দেখবার লাগিয়া। ওই বছর আমার পছন্দ করে ফেলাইছে। কি কস? হ, কালকে আবার ওরা আইব। আর সবাই যদি পছন্দ করে, আমার বাবা যদি রাজি হয়ে যায়, তাইলে মনে করে আমার কবুল কওয়া লাগবে। আর যদি কবুল কয় লাগে, তাইলে তো তোর কিচ্ছা শেষ। কি আমার কিচ্ছা শেষ? মানে কবুল কইলে তো আমি কমু, লাগলে তোর বাপের সহ কবুল কমু। আমার বাবার সহ? ভাইয়া কো ভাইয়া ঢারা মার আবার কোন সুরা বিলাই লয়ে গেল? দেখি তো দেখি সুরা বিলাই ঢারে আমি। আমার চিনস? আমি লাড্ডু কষায়ের মাইয়া। উল্টা পাল্টা কথা কইলে বাজানের কাছে বিচার দিমু। লাভলি, লাভলি, হিসাব করে কথাবার্তা কই। লাভলি, বাবা কিরে মা, তুই এখানে কে মা? তোরে আমি খুঁজতাছি। এই এইটা কেডা? এই বেড়ি কেডা? ওই উত্তর পাড়ার জমিলা খালা। খালা তুমি যাও গা, যাও যাও খালা যাও। খালা তুমি যাও সে। আরে যাইতাম না, তোর বাপের সাইজ কর। বাবা তুমি আও সে। যাও মা, তোমারে বাদ দিমু। যাও মা, আমি পরে আইতাছি না তা। হ্যাঁ আপনি তো বেশ লম্বা চড়া মহিলা, মাশাআল্লাহ। আপনি মনে হয় বহুত সুন্দরী। আপনার কি বিয়া হয়েছে? না, হয় নাই। খুব বালা। আমার আবার অনেক দিন ধরে বউ নাই তো, আমার মনে বড় কষ্ট, একলা থাকি। কে আপনার মাইয়া আছে না? এইটা লাগি তো আমার সমস্যাটা হয়েছে। এইটারে বিয়া দিয়া আমি একটা বিয়া নিকা কইরা নিব। লুচ্চা বেড়াই কি কয়? আমার আবার এই লম্বা চড়া মহিলা খুব পছন্দ। খাইছে আমারে এই বেড়া দিয়ে জঘন্য লুচ্চা শ্বশুর। তুমি যদি দয়া কইরা আমার একটু চান বদনটা দেখাইতা, তাহলে আমি আমার বিয়াটা ফাইনাল কইরা নিতাম। এই বেড়া দিয়ে জঘন্য লুচ্চা শ্বশুর, মাইয়াও কি এই বৈশিষ্ট্যের? কিছু কইলে না, শাড়িটা খুব সুন্দর লাগতাছে। বাবা তুমি শাড়ি ধরছো কে? খালা যাও তো তুমি। ও আমার শাড়িটা আমার একটু চিনা ছেলে লাগতাছে। একই রকম শাড়ি কি আর মানুষের থাকতে পারে না? ও তোমার লাগে বাদ পারছি কর। আচ্ছা। আয়ো আয়ো তো। আচ্ছা বাবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কেন? গুস্তের কথা কইতে, বাড়িতে মেহমান আইছে তো, গুস্তের দাম কত? কম দেওয়া যায় না? দেওয়ান যাইব, একটু যদি তোমার শরীরটা আমার খুললে দেখাইতা তাইলে আমি 100 টাকা কম নিতাম। শ্বশুর বেড়ার স্বভাবটা পাল্টাইলো না। মাইয়া মানুষ দেখলে কোনো হুশ জ্ঞান থাকে না। শেষমেশ আমার খালার লগে তুমি বিধবা হয়েছে 3 বছর ধইরা, আমিও বিধবা হয়েছি 4 বছর ধইরা, দুইজনেরই তো ঘরটা খালি। সুরত দেখাইলে আপনি তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে বেহুশ হয়ে যাবেন। আপনার পানি ডালবো কেডা? কেন আমার মাইয়া? ও না 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 না, আপনার সুন্দর হাতের পরশটা পাইলে আমার উষ্টা ফিরাইব। না, আর সহ্য হইতাছে না। শালার পুতের মন্ডা কইতাছে। বাহ, কষায়ের মুহে দি রসাইনা কথা। খালি মুখে না, আমার বুকের মধ্যেও অনেক রস আছে। যে আমার লগে বিয়া বইব, গুস্তের লগে আমার কলজাটা খাওয়া ফেলাম। বাচ্চা গেল খালি আমার প্রেমিকার লাগিয়া। বাজান, হ্যাঁ? তুমি কারে কলজা কেটে খাওয়াবে কইতাছো? না রে মা, হে তো গুস্তের অর্ডার দিবার আইছে। এই মহিলা কেডা? আমনের কয় কেজি জানি লাগবো? 3 কেজি পোলারে পাঠামু দিয়া দিন। আচ্ছা আচ্ছা দিমুনে। বাজান, হ্যাঁ মা। কলজাটা কিন্তু আমার লাগে আনবা। আরে মা, কলজা তো তোর লাগে আনো। যা বাড়ি যাবা, আমি যাই দোকানে। হ্যাঁ, শালা কপালে আমার আর বই জুটতো না। বাপের নিয়া বড় যন্ত্রণায় আছি। বাবা, তোমার যে কইছিলাম তোমার 2-4টা প্রেমের ফর্মুলা আমার দিতে, ওইদিকে লাভলির বিয়া হয়ে যাইতেছে অন্য ফুলার লগে। কাল ওরে দেখতে আইবো। মিয়া প্রেম প্রীতি করতে হইলে আত্মা লাগে, কলিজাদের বড় করো। কানো ধইরা কেন কথা কইলাম জানো? মানুষে যদি জানে আমি বাপ হইয়া পুলারে প্রেম প্রীতির ফর্মুলা দিতাছি, মানুষে আমারে মন্দ কইব। বুকা পুলা বুঝে না। যা কইছি কামে লাগিয়া যাইব। প্রেম প্রীতির ফর্মুলায় ভুল কইরো না। ঠিক আছে আব্বা, আমার বিশ্বপ্রেমিক আব্বা। বয়সটা আমার নাই দেখা মেয়েরা বাচ্চা গেছে, তা না হইলে 10-20টা প্রেমিকা আমার পিছনে সারাক্ষণ ঘুরঘুর করতো, ঘুরঘুর করতো আর কইতো ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকে বিয়া করবো। ফুলের সুবাস যেমন, তেমনি সুবাসিত নারী তুমি। তাই ফুল দিয়ে প্রেম প্রীতির আলাপন শুরু করিলাম। ওই বুইরা খাটাস বেটা, এইসব আপনি কি কোন? দিন দুপুরে কি গাঁজা খাওয়ার অভ্যাস আছে? না না রমণী, বিশ্বপ্রেমিকেরা কখনো গাঁজা খাইয়ে কথা বলে না, যাহা বলে অন্তর থেকেই বলে।
আমি একজন বিশ্বপ্রেমিক। প্রথম দর্শনেই তোমাকে আমার ভালো লেগেছে সুন্দরী। একটু যদি প্রেমের জায়গা তোমার অন্তরে খালি থাকে তাহলে আমাকে, আমার আত্মাকে তোমার অন্তরে ঠাঁই দাও সুন্দরী রমণী। মুশকিলে পড়লাম। এই যে বিশ্বপ্রেমিক, আমার বাবারে চিনেন? ওই যে লাড্ডু কষায়, বাজারে গুস্ত কুবায়, ধারণা আছে তার সম্পর্কে কোনো? কাইট্টা কুবা কুবা করে হারাইবো। তোমার বাবাকে চেনার দরকার নেই আমার। তোমাকে দেখেছি, চিনেছি, এতেই আমি মুগ্ধ হয়েছি সুন্দরী। তোমার রূপের আলোয় আলোকিত আমার এই গ্রাম। তুমি আমাকে ফিরিয়ে দিও না সুন্দরী কন্যা। ইসরে, আমার যাইতে দেন, তা না হলে আমার বাজানরে ডাক দিয়া গুস্তু কুপানোর কুপা দিয়া কুপ খাওয়ামু। ও বাজান, তোমার কুপাটা নিয়ে আছে, আমার জমা ধরছে। তাড়াতাড়ি আও। ওই জল্লাদ কষাইরে ডাকতে হইব না। এই বুইরা খাটাসের ফর্মুলার গোষ্ঠী উড়াই দিয়েছে, খুব জ্বালাইতেছে অনেকক্ষণ ধরে। আমার এই জালিম পিতারে আমি একটা উচিত শিক্ষা দিমু। আমার প্রেমের উপর তার প্রেম প্রীতির ফর্মুলা দিতাছে। আরে নির্ভুত প্রেমিক, এতক্ষণ আমি যা যা করেছি আমার জন্য করিনি, সবকিছু তোর জন্যই করেছি। আমি জানি আড়াল থেকে তুই সব দেখেছিস। তোকে বিশ্বপ্রেমিক বানানোর জন্যেই আমি এই প্রেমের ফর্মুলাটা প্রয়োগ করেছি। বাবা, তুমি তো আসলে বিশ্বপ্রেমিক। তোমাকে আমার স্যালুট। তুমিও একটা স্যালুট দাও। আমি উনাকে দেব কেন? আমি সেলুট দিলে তোমাকে দেব। তুমি যেদিন সঠিকভাবে আমার উপরে তোমার প্রেমের ফর্মুলা প্রয়োগ করিতে পারিবা। আমি এখন যাই, তোমরা দুইজনে এখন প্রেমের ফর্মুলা প্রয়োগ করিয়া প্রেমের মেলায় মত্ত থাকো। দশ এই এই, তোমার বাবা যে এত রোমান্টিক আমি তো আগে জানতাম না। একদম বিশ্বপ্রেমিকের মতো কথা কয়। আচ্ছা, এটা কি তোমার আসল বাপ নাকি 2 নম্বর বাপ? আরে না, এটা আমার অরিজিনাল বাপ, 1 নম্বর খাঁটি। এই বাপের মাঝে কোনো ভেজাল নাই। এই বাপ তো শুধু আমার বাপ না, আমার বন্ধু। কিরে, বাপের ফুল এখন তুমি আবার আমারে দিতেছো? আরে বুঝস না, রক্ত তো একটাই। বিশ্বপ্রেমিকের গর্তেই বিশ্বপ্রেমিক। এই বাপের প্রেমের ফর্মুলাটাই আমি প্রয়োগ করলাম। এইটাই হলো মেয়ের বাড়ি। আমি মেয়ের আব্বারে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা মামা, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাইয়া দেখতে এসা বাইরে দাঁড়ায় থাকলে চলবো? আপনারা বসেন। আমনে কারা? আমনে মনে হয় মায়ের মা? মানা ফুফু ফুফু। ও ফুফু। এত লম্বা চূড়া কে?
আমার নাম্বার দেখছেন কি আমার সাথে আমার গোষ্ঠীতে আরো এক নাম্বার মহিলা আছে লাগলাম না 2 সেট আরো দেখতে হবে হায় আল্লাহ কি কন জামার দরকারে কই এটা খুব ভালো করে বুঝবেন তাহলে তো আমার রাজ কপাল শ্বশুর বাড়ির সেবা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব খালি দন্য না দেখবেন ফুটবলের মতো লাগাইতেছে আপনার ব্যবহার তো অনেক ভালো ব্যবহার আমার দেখছেন কি সামনে আরো ব্যবহার বাকি আছে চলেন বসবেন চলেন দেখছিস আলামিন কত সুন্দর ব্যবহার আসেন না কেন চল একটু দাঁড়ান এই মিষ্টিটা একটু নিয়ে নেন সামনে বসেন আপনি কি লালু তুমি অগরে আজকে সাইজ করো বসেন জি ফুফু আম্মা বসতেছি দেখছিস আলামিন আপনারা অনেক রাইট করে আইসেন তাই আপন বেশি একটা দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ পরে আপন দেখবেন ওই পলিসিরে কই ফুটবল আর ওই কই ফুটার সাথে সাথে ফতুল্লাস নাচবেন কি বলছেন ফুফু আম্মা খই ফুটবে দেখেছিস আলামিন শ্বশুর বাড়ি পেয়েছে এক খাপ শ্বশুর বাড়ি হচ্ছে মধুর হাড়ি আপনারা বসেন আর বাপের কুবাড়ি আর দেওয়ার ইট কই রাখছস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি মডার্ন যুগ তো ছেলে পক্ষ থেকে সালামটা আমি আপনাকে দিয়ে দিলাম Puzer kapuen kor. Ani kumara dade. Vad soy. Shot. Vad soy. Shot. ফুপু আম্মা ভালো করে ধার দিও কিন্তু Vad soy. Shot. এটা কিন্তু মুরগি জবাই না বড় খাসি জবাই আসি যাব দেব রে মজা করে খাবো কি বলিস আলামিন শ্বশুর বাড়ি পাইছো একখান বন্ধু তুমি হ্যাঁ একদম দেখতে তো হবে আমাকে মাশাআল্লাহ ভাবিও এক Vad soy. Soy shot. Soy shot. Shot number. বুবু আম্মা আপনি কোপা ধার দিচ্ছেন আর কি 6-7 বলছেন কিছুই তো বুঝতে পারছি না বুঝবেন বুঝবেন সময় হলে ঠিকই বুঝবেন এটা shot number না রে বন্ধু আমার কিন্তু ব্যাপারটা লাগতেছে না Vad soy. Shot. এ আপনি কি করতেছেন খালি কোপা ধার দিতেছেন আর 6-7 বলতেছেন বিষয়টা খুললে কোন তো কিছুই তো বুঝতে পারতেছি না তাহলে শুনো বাক্য মায়ের বাপে এই কুপা দিয়া গয়না 10টা খুব দিব
সেই খুব যদি তুমি ফিরাইবার পারো তাহলে মাইয়ার তোমার কাছে বিয়ে দিব। আর 6-7 কেন পড়তেছি জানো? তোমার আগেও মাইয়ার বাপে কি কুপা দিয়া 6 জনরে কুপাইছি। সেই কুপ খাইয়া কেউ হাত হারাইছে, কেউ পাও হারাইছে। আবার কেউ পঙ্গু হয়েছে, সাথে সাথে অনেকে ভিক্ষাও বেড়ে নাইতেছে। তুমি কি রাজি আছো? রাজি থাকলে বইয়া থাক। সারাফত চল বাইকটা পড়ি, একটু বাকুই মধ্যে আমি নাই। হ্যাঁ দোস্ত চল। আমরা মার পোকাবই খাওয়ার আগে আমরা বাগি। ও আম্মা আপামনি মা বসাই দোয়াও চাই, এই বিয়ার মধ্যে আমি আর নাই। দৌড় দেওয়া যাইতো না, দৌড় দিলে মানুষ সন্দেহ করবো সন্ধ্যাবেলা, বুঝছস? আমরা হাঁটতে হাঁটতে জায়গা বিপজ্জনক গ্রাম এটা, বুঝছস? ধরা খাইলে উপায় নাই। তাড়াতাড়ি চল, আমরা আস্তে আস্তে জায়গা। ছেলে কো? বাজান ফুটুস ফুটুস গেছে গা। হ্যাঁ গেছে গা क्या? হ্যাঁ ছেলে যৌতুক হিসাবে আপনার এই কুপাটা চাইছিল, আমরা দেই নাই দেখা গেছে গা। আরে দাও কো আমার কাছে, আমার কো হাতে দিছে। একটা যৌতুক আমার মাইয়ার বিয়ে হইব, কুপা চাইছে, এটা একটা ব্যাপার হইলো? হ্যাঁ বাজান জলদি যাও, এই কুপা দিয়া ধরে নিয়ে ওরে। ধরে নিয়ে মো? আচ্ছা আচ্ছা থাক তো, এই তুই থাক, আমি ধরে নিয়ে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তুমি তো মহিলা না, পুরুষ পুলাদু। মামু ঠিকই কইছো। তোমরা দুজনে দুজনে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, ও আমার প্রেমিক, ভালোবাসার মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যান আমাদের বিয়ার ব্যবস্থা করেন। আচ্ছা তোমাদের বিয়ার ব্যবস্থা করতেছি, তোমরা থাকো, আমি তোমাদের জন্য কাজ নিয়ে আসি। আচ্ছা 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 আচ্ছা। ওই ওই পাত্র বড়া খারা, এই কুভালে যা। আরে বড়া কুভা তোরা বিয়া করতি না, কুভালে যা। এই বড়া খারা খারা, কুভালে যা। ওই বড়া ওই পাত্র বড়া কুভালে যা, কুভালে যা খারা। মা বসাই দোয়াও চাই। এই দোস্ত ওই কুবা কুবির বিয়া মাদা আমি নাই, চল তাড়াতাড়ি চল। আরে বড়া সাজগাকে একটা কুভাই তো নিবে খারা। এই খারা, ওরে বাবা ওই দেখ কুবা কুবা আইতাছে তো, দেখো। এই খারা খারা, চল চল, এই যে ঢুকে বই আয়। হাই হারি এরা কই গেল? ভাই কে হলো রে? দেখতাছি না কই গেল। হাই সর্বনাশ, সাধারণ একটা কুফা লেগে বিয়াটা হইল না। শালার ওই লাম্বা বেড়ি রে মনে আমার সর্বনাশটা করে দিছে। বাজান ফুটুস ফুটুস গেছে গা। ওই ফেরি ঢাকাটা এত লাম্বা বেড়ি তো আমার রাত্রের মধ্যে নাই। দেখি আর একটু খুঁজা দেখি।
আর পাইলাম না, আমার মায়ের কপালটাই খারাপ, শালার ভিতরে বাইকটা গেল। কসাই কন্যা হলো আমার জীবন সঙ্গিনী।